নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কুলের আচার। কার না পছন্দ বলুন এই কুলের আচার? ছোটবেলায় স্কুল থেকে বেরিয়ে যে আচারওয়ালাগুলো বসে থাকতো, তাদের মধ্যে একটা আচার কিন্তু থাকতোই, এই কুলের আচার। আর এই কুলের আচার ওপরে বেশ কিছুটা পরিমাণ বিট নুন ছড়িয়ে দিত, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার মতো সবারই নিশ্চয়ই এই এক্সপেরিয়েন্সটা হয়েছে। অনেকদিন থেকেই ইচ্ছে ছিল এই কুলের আচারটা বানানোর। আজকে বানিয়েই ফেললাম। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি 2 কেজি মতো কুল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে এভাবে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এতে পোকা টোকা থাকলেও বোঝা যাবে। আর এটাকে আমি মোটামুটি একদিন একটু রোদে শুকিয়ে নিয়েছি। এবার এখানে একটা বানিয়ে নেব ভাজা মশলা। তার জন্য আমি দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এটাকে আগে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 মুঠো মতো গোটা ধনে, 2 মুঠো মতো গোটা জিরে, আর 2 মুঠো মৌরি। এটাকে বেশ ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে ভেজে নিয়ে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 3টে তেজপাতা। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে কুলগুলোকে ছেড়ে দেব। এখানে কুলগুলো সবকটাই ছেড়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে এরই মধ্যে নাড়িয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। মিনিট 2-3 এইভাবেই কুলগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা ভালো মতো মিশে গেছে কুলগুলো। এবার এখানে দিয়ে দেব গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। আমি এখানে মোটামুটি 1 কেজি পরিমাণ আখের গুড় দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গুড়ে টেস্টটা বেশি ভালো আসে, স্পেশালি আখের গুড়ে। এটাকে লো ফ্লেমে এভাবেই একটুখানি রেখে দেব যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে। এখানে দেখুন গুড়টা কিন্তু সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে। এবার এই গুড়ের মধ্যেই কিন্তু এটাকে ফোটাতে হবে। এখানে আমি একটু চিনিরও ব্যবহার করছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। গুড়টায় যেমন এটার কালারটা ভালো আসবে, চিনি দিলে এটার মধ্যে একটা আঠা আঠা ভাবও আসবে। এটা বেশ ভালো মতো এভাবেই ফোটাতে হবে। মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বিট নুন। এটা মোটামুটি আধ ঘন্টা ধরে ফোটার পর এটা দেখুন এইরকম একটা টেক্সচার চলে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ বিট নুন, আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এটাকে ভালো করে মিশিয়ে আরেকটু এটাকে ফুটিয়ে নিতে হবে হালকা করে। এটা কিন্তু প্রায় হয়েই এসছে। এটা এরকমই নামাবো এবার। এটা নামানোর পরও কিন্তু কিছুটা শুকিয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিপি মতো একটু ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার জন্য আচারটা বহুদিন অবধি ভালো থাকবে। তবে অবশ্যই একটু রোদে কিন্তু দিতেই হবে। নিন, তৈরি হয়ে গেল। এটা দেখুন আমি ঠান্ডা করার পর এটার কালারটা আরও কিন্তু ডার্ক হয়ে গেছে। এটা যত রোদে দেবেন ততই কিন্তু এটার টেস্টটা আরও বাড়বে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আর কেমন লেগেছে, কতটা লোভনীয় লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।